ভারত জয়ের উল্লাসের বাজিতে পুড়ে গেল 10 বিঘা জমির ঘর। ভারত জয়ের উল্লাসে বাড়িতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আইসিসির চ্যাম্পিয়ন ক্রিকেট খেলায় ভারত নিউজিল্যান্ডের প্রতিদ্বন্দ্বিতায় ভারত জয়ের আনন্দে বোম ফাটাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ধূপগুড়িতে। জানা যায়, রবিবার সন্ধ্যায় ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেট খেলা চলাকালীন ভারত জয়ের আনন্দে বাড়িতে বোম ফোটায় বাড়ির ছেলে। ঘটনায় পুড়ে যায় বাড়ির উঠোনে রাখা 8 থেকে 10 বিঘা জমির ঘর। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাকুয়াছড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইর হাটের প্রধান পাড়া এলাকায়। বাড়ির মালিক ধূপগুড়ি থানায় কর্মরত পুলিশ কর্মী নন্দরাম রায় জানান, সন্ধ্যাবেলা ছেলে ক্রিকেট খেলা চলাকালীন ভারত জয়ের আনন্দে বাড়ির উঠোনে বোম ফাটাতে গিয়ে সেই বোমের আগুনের ফুলকিতে আগুন লেগে যায় 2টি খড়ের গাদায়। ঘটনায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভাতে শুরু করে। খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে। দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বরাত জোরে বেঁচে যায় গোটা বাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধূপগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল টাইমস নিউজ। ক্ষতির মধ্যে কি ওই যে ঘরের যে ঘর দুটো ছিল, আচ্ছা, ওই দুটাতেই ওই ছেলে নাকি গিয়ে এই যে আজকে এই যে ক্রিকেট খেলা হচ্ছে না, হ্যাঁ এই খেলার জন্য এখন শুনছেন তো চারদিকে তো হ্যাঁ চলছে বোম ফোটানো। কালী পূজার মতো পটকা ফাটতেছে। হুম, এখন আমি তো ছিলাম না হুম, বাড়িতে, আমি তো ডিউটিতে। আচ্ছা, হ্যাঁ, তো বাড়ি থেকে আমাকে ফোন করলো। ফোন করার সঙ্গে সঙ্গে তো আমি বললাম যে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে। হ্যাঁ, তো বললো যে হ্যাঁ ফোন করা হয়েছে, এবং ছেলেও গিয়েছিল এই হাই রোডে। হ্যাঁ, মানে ফায়ার ব্রিগেডের কর্মীরা ওরা তো জানে না হ্যাঁ, হ্যাঁ, আমার বাড়ির রাস্তা। হ্যাঁ, তো তাই ছেলে ওখানে গিয়ে বাইক নিয়ে ছিল। আর ততক্ষণে এইদিকে বাড়িতে এমনিতে আমার ছোট মোটর আছে, হুম, তারপরে ওই বাইরে একটা ইয়ে আছে, মানে কি বলে, শ্যালো। আচ্ছা, হ্যাঁ, ওটাতে মোটর লাগায় হুম। মোটামুটি ইয়ে করছে আর আর কি। প্রতিবেশীরাই হ্যাঁ, আগুন হ্যাঁ, নিয়ন্ত্রণ আনছে। আচ্ছা, তারপরে ফায়ার ব্রিগেড আসলো। ফায়ার ব্রিগেড আসার পরে তো ওই আমারও ওই ঘরটা হ্যাঁ, দাঁড়ানোই ছিল। হ্যাঁ, হ্যাঁ, পরে তো ওই সবাই দেখছে যে টিনটা নামাই দেয়। আচ্ছা, তো সব বাড়ি সারি দিয়ে টিন নামাই দিল। আচ্ছা, নামাই দেওয়ার পরে ওই জল দিয়ে দিয়ে আগুনটাকে করে খড়গুলা মানে ছড়াই ছিটাই দিল। মানে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, 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 বললাম কত বিঘা জমির খড় ছিল এখানে? এখানে তো ধরেন 10,000 খড় ছিল। আচ্ছা, হুম, তো সেই হিসাবে এখন কয় বিঘা হবে? ওই 14 বিঘা। আচ্ছা, আচ্ছা, বুঝলেন? মানে বরাত জোরে বেঁচে গেলে কিন্তু বাড়িঘর, হ্যাঁ, হ্যাঁ, ভাগ্য জোরে বেঁচে গেল। হ্যাঁ, ওটাই। আচ্ছা, আমি আইসে দেখছি তো ওই দেখেন ইলেকট্রিক লাইন উপর দিয়ে। হ্যাঁ, ওই যে কাঁঠাল গাছের নিচা, ওই যে আগুনের ছেঁকা লাগছে, এই গাছের ছেঁকা লাগছে, ওই যে নারকেল গাছের নিচে ছেঁকা লাগছে। বুঝলেন? কী করবেন? আচ্ছা, আচ্ছা, বুঝলেন না? কোন জায়গা এটা? এটা উত্তর গোসাইরহাট। আচ্ছা, আপনার নাম? উত্তর গোসাইরহাট প্রধান পাড়া। আচ্ছা, আমার নাম হচ্ছে নন্দরাম রায়। আপনি কি করেন? আমি ধূপগুড়ি থানার স্টাফ, আচ্ছা, আচ্ছা, ডিউটিতে ছিলাম। আচ্ছা, আচ্ছা, ইভিনিং ভ্যান ডিউটিতে ছিলাম। আচ্ছা, ফোন করলো, তখনই আমি আমার ভ্যান ইনচার্জকে বললাম। বলার পরে উনি বলছে চলেন। একদম সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম। এবং ওইদিকে আপনার ফায়ার ব্রিগেডে আইসা জিজ্ঞাসা করলাম, আচ্ছা, বলছে যে গাড়ি চলে গেছে। চলে তো আইসা আমার বাড়ির রাস্তায় ঢুকলাম। তো দেখছি ওখানে অর্ধেক রাস্তায় ওরা মানে লোড গাড়ি তো, হুম, গাড়িটা ঠিক আসতে পারছিল না। আচ্ছা, বুঝলে, মানে রাস্তার অভাবে আসতে পারছিল না। মানে আচ্ছা, কিন্তু গাড়িটা লোড ছিল না। আচ্ছা, আচ্ছা, জলের যে একটা ইয়ে আছে, জলটা মানে ঢেউ খেলে না আচ্ছা, আচ্ছা, গাড়ি চলন্ত অবস্থায়। ঠিক। তারপরে আমি বললাম যে আসেন আস্তে আস্তে। হ্যাঁ, ততক্ষণে আমার বাড়ির এই যা মোটর ছিল এগুলো দিয়ে, আর লোক তো অনেক লোক হচ্ছিল। আচ্ছা, আচ্ছা।